শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। এক মহিলা ভক্ত গরমের দিনে মার কাছে আসেন ক্লান্ত ও প্রচণ্ড ঘেমে। শ্রীমা ব্যস্ত হয়ে বললেন, শিগগিরই গায়ের জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। আর সঙ্গে সঙ্গে মশারির উপর থেকে পাখা নিয়ে হাওয়া করতে শুরু করেন। মহিলা যত বলেন, পাখা আমাকে দিন, আমি বাতাস খাচ্ছি। মা ততই সস্নেহে বলেন, তা হোক হোক, একটু ঠান্ডা হয়ে নাও। 2. স্বামী নির্ভয়ানন্দ একদিন ম্যাকলাউডকে নৌকো করে বেলুর থেকে উদ্বোধনে নিয়ে যান। সন্ধ্যায় বেলুর মঠে জনৈক ব্রহ্মচারী আলো দিয়ে তাকে পথ দেখান। ম্যাকলাউড একটু এগিয়ে পড়েছেন। ব্রহ্মচারী তাড়াতাড়ি কাছে এসে শুনতে পান তিনি আপন মনে থেমে থেমে অস্ফুট স্বরে ভাবের ঘোরে ইংরেজিতে বলছেন, আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি। এবং ব্রহ্মচারীর কানের কাছে মুখ এনে বলেন, পবিত্রতা স্বরূপিণী মা। 3. জনৈক যুবক সন্তান ডান হাতের আঙ্গুল কেটে ফেলেছেন, বা হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছেন। মা দেখে আর স্থির থাকতে পারলেন না, নিজে হাতে তাকে খাইয়ে দিলেন। শুধু সেদিনই নয়, যতদিন না তার হাত সম্পূর্ণ সারল, সেই যুবক সন্তানটি প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর আনন্দে মায়ের হাত থেকে খেতেন। 4. দুর্গাবরী দেবী লিখেছেন, মাতা ঠাকুরানী সঙ্গীতানুরাগী ছিলেন, নিজেও গাইতে পারতেন। তার কণ্ঠ ছিল অতি মধুর, কিন্তু পাছে কেউ শুনতে পায় এজন্য নিম্ন কণ্ঠে গাইতেন। ঠাকুর স্বয়ং তার সঙ্গীত শুনিয়া প্রীত হইতেন। 5. কাশীতে বৃন্দাবন থেকে আগত একটি দল শ্রী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে 3 দিন রাসলীলা অভিনয় করল। অভিনয়ে প্রীত সারদা দেবী শ্রী রামকৃষ্ণের কথারই পুনরাবৃত্তি করলেন। আসল নকল এক দেখলুম। রাধাকৃষ্ণ বেশি বালক দুটিকে টাকা দিয়ে প্রণাম করলেন। 6. মা প্রত্যক্ষভাবে সংঘের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন না কখনো, কিন্তু যারা পরিচালক তারা সর্বদা মায়ের আশীর্বাদ ও নির্দেশ কামনা করতেন, কারণ তারা শ্রীরামকৃষ্ণ থেকে মাকে অভিন্ন বলেই জানতেন। তার সামান্যতম ইচ্ছা পূরণ করতে পারলে নিজেদের ধন্য মনে করতেন। 7. শ্রীমা বলেছেন, ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন। গোলকে সর্বমঙ্গলা মা, ব্রজে কাত্যায়নী, কাশীতে অন্নপূর্ণা মা, অনন্ত রূপিণী মা, সেই মহাশক্তি, ভারতের মাতৃসাধনার পরমা সিদ্ধি শ্রী শ্রীমা। 8. শ্রীমায়ের নিজের অভিজ্ঞতায় এটিও তার জানা ছিল যে স্ত্রীলোক সব কিছু তুচ্ছ করে আত্মসাধনায় নিরত, সে স্বামী, পিতা, মাতা, কন্যা, বস্তুত সকলের গোটা সমাজেরই শ্রদ্ধার পাত্রী। 9. সংকীর্ণ সমাজকেন্দ্রিক মানসিকতার জড়তা থেকে মানুষকে মুক্ত করে মা তাদের স্বকীয় ঐশ্বর্য উদ্ভাসিত করলেন। সূচিবাই, জাতপাত, আচার সর্বস্ব, ধর্ম, অলৌকিকতার মহান্ধতার বিরুদ্ধে সংগ্রামী গ্রামের জীবন তাই এক মহাকাব্য। 10. ইংরেজ শাসনকে কখনই মা সুনজরে দেখেননি। তার মতে ভারতের দুঃখ দুর্দশা, অভাব অনটনের মূলে সাম্রাজ্যবাদী ইংরেজ শাসন। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।